কিছু কিছু যুবক আছে এমন, তারা চায় তাদের অন্তরে পরনারীকে বা গায়ের মানুষকে দেখার খেয়াল বা চাহিদা একেবারেই সৃষ্টি না হোক, এবং এমনটা না হওয়ার কারণে তারা অনেক সময় পেরেশান হয়ে যায় এবং মনে করতে থাকে আমাদের জিকির মুরাকাবার ধারা কোনো উপকার হচ্ছে না। কিন্তু মনে রাখবেন, এটা শয়তানি কুমন্ত্রণা। যদি আপনার অন্তরে কুদৃষ্টির আগ্রহই না জাগে, তাহলে সেইটা থেকে বেঁচে থাকা কি এমন বীরত্বের কাজ? যেমন অন্ধ ব্যক্তি যদি বলে বেড়ায় আমি পরনারীকে দেখি না, তাহলে এতে গর্ব করার কি কিছু আছে? অথচ মজা তো তখন, যখন আপনার অন্তরে পরিপূর্ণ চাহিদা রয়েছে কুদৃষ্টির, কিন্তু তারপরেও আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারছেন। অন্তরে যখন আপনি লজ্জা এবং অনুতাপ সৃষ্টি করতে পারবেন এবং পরনারীর দিকে দৃষ্টি দেয়া থেকে বেঁচে থাকতে পারবেন, সেটাই হবে অনেক বড় মুজাহাদা। এবং এই জিনিসগুলো আপনাকে সারাটা জীবন ধরেই করতে থাকতে হবে। এবং নিজের অলসতা, অনেক সময় ভুল হয়ে যেতে পারে, সেই ভুলের কারণে, সেই ব্যর্থতার কারণে আল্লাহ তাআলার কাছে আন্তরিক তওবা করতে হবে এবং এই গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, আল্লাহর সাহায্য চাইতে হবে। আর যখন এমন অবস্থায় আপনি আল্লাহর সাথে সাক্ষাতের যাত্রা শুরু করতে পারবেন, তখন আপনার সেই যাত্রার একটি ধাপ কবরেও প্রশান্তির ঘুমে বুঝে যাবে আপনার চোখ। হয়তো মন কান্নাকে ফেরেশতা পরস্পর বলাবলি করবে, আস্তে আস্তে কথা বলো শিওরে, কেঁদে কেঁদে মাত্রই তো গেল ঘুমের ঘরে।